একবার নয়, হবে দুবার পরীক্ষা, হবে মূল্যায়নও। প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড়সড় রদবদল। কি বলছেন এই নিয়ে শিক্ষক থেকে অভিভাবকরা, শুনুন। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। প্রাথমিকে এবার বড়সড় রদবদল। প্রাথমিকেও হবে পরীক্ষা এবং মূল্যায়ন। বছরে একবার নয়, দুবার পরীক্ষা নেবার সিদ্ধান্ত নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরীক্ষা পদ্ধতির পাশাপাশি সিলেবাসেও বড়সড় বদল আনা হবে। নতুন পদ্ধতির নাম দেওয়া হয়েছে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম। 2025 শিক্ষাবর্ষ থেকে এই পদ্ধতিতে প্রাথমিকের পড়ুয়াদের মূল্যায়ন হবে। প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে এই পদ্ধতি চালু হচ্ছে। পড়ুয়াদের জন্য থাকবে ক্রেডিট স্কোরও। নতুন ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়েছে প্রাথমিক স্কুলগুলিতেও। মুর্শিদাবাদের সুতির বিভিন্ন স্কুলে ঢুঁ দিয়েছি আমরা। প্রাথমিক স্কুলের শিক্ষকরা কি বলছেন এই বিষয়ে? তারা কি এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন? খুব ভালো একটা উদ্যোগ এবং আমার মনে হয় এটা বাচ্চাদের ক্ষেত্রেও ফলপ্রসূ হবে এবং আমরা একই বাচ্চা একই জেলার আর একটা জেলার সঙ্গে বাচ্চাকে আমরা তুলনা করতে পারবো। সরকারি স্কুলে যথেষ্ট পরিকাঠামো আছে এবং পোটেনশিয়াল আছে, যথেষ্ট ভালো মানের শিক্ষক আছে। তবুও মনে হচ্ছে কি কোথাও গার্জেনরা প্রাইভেট স্কুলের দিকে ঝুঁকছে এবং আমার মনে হয় এই বিষয়টা দেখা দেখি হয়ে যাচ্ছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যে শিক্ষা ব্যবস্থা আমাদের পর্ষদ দিয়েছেন বা প্রাথমিক পর্যায়ে চলছে যে পাঠ্যক্রম পাঠ্যসূচি, সেটা বাচ্চাদের অলরাউন্ড ডেভেলপমেন্ট বা যে হলিস্টিক রিপোর্ট কার্ডে যে বিষয়টা বলছে 360 ডিগ্রি ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুবই উপযুক্ত। এবং আমরা যদি সময়ের মধ্যে সিলেবাসটাকে কমপ্লিট করতে পারি এবং বাচ্চাদেরকে ইনভলভ করতে পারি ওর মধ্যে, তাহলে বেসরকারি স্কুল আমাদের কাছে টিকবে না। বর্তমান শিক্ষা ব্যবস্থায় নেই পাশ ফেল প্রথা। দুবার পরীক্ষার এই সিদ্ধান্তে কি প্রাইমারি স্কুলে পড়ুয়াদের পড়াশোনার মান উন্নয়ন হবে? আর কি কি ক্ষেত্রে বদল জরুরি বলে মনে করছেন শিক্ষকরা? সর্বভারতীয় স্তরে যে শিক্ষা নীতি যে ব্যবস্থা চালু আছে তার সঙ্গে আমরা যদি সামঞ্জস্য রেখে না এগিয়ে যেতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেটা সর্বভারতীয় স্তরে হয় সেক্ষেত্রে আমরা দিন পিছিয়ে পড়ছি। কাজে এটার ভালো সিদ্ধান্ত, কিন্তু এখন চালু না হলে আমরা বুঝতে পারছি না যে কিভাবে চালু হবে এবং শিক্ষা ব্যবস্থাপনা সিলেবাস সেটা এনসিইআরটি সঙ্গে সামঞ্জস্য রেখে হবে কিনা। তো যদি এনসিইআরটি রুলস মেনে হয় তাহলে অবশ্যই এটা ছাত্রছাত্রীর জন্য একটা ভালো পদক্ষেপ বলে মনে করি। আগের যে পাস ফেল প্রথা সেটা যদি ফিরিয়ে আনা যায় তাহলে আমি মনে করি ছাত্রছাত্রীর জন্য এবং শিক্ষা ব্যবস্থার জন্য এটা সব থেকে ভালো পদক্ষেপ হবে মনে করি। প্রাইমারি স্কুল নিয়ে সরকারের কোন সিদ্ধান্ত সবার আগে নেওয়া দরকার বলে মনে করছেন শিক্ষকরা? কি কি ঘাটতি রয়েছে যা পূরণ হলে পড়ুয়ারাই উপকৃত হবে? শিক্ষা বহির্ভূত অনেক কাজে নিয়োগ করা হয়, যেটা আমরা করতে বাধ্য হই, কিন্তু তার ফলে আমাদের টিচারদের ফোকাসটা নষ্ট হয় এবং কর্মদিবস নষ্ট না হলেও সে ক্লাসগুলো হ্যাম্পার হয়। এক্ষেত্রে আমাদের সরকারি টিচারদের যদি যতটা সম্ভব শিক্ষা বহির্ভূত কাজে কম নিয়োগ করা হয়, ইলেকশন এবং খুবই দুর্যোগপূর্ণ কোনো এমার্জেন্সি ক্ষেত্র ছাড়া যদি ইলেকশন বাদে বাকি যে কাজগুলো সেন্সাস থেকে শুরু করে যে কোনো সার্ভে থেকে শুরু করে অথবা যে ভোটার লিস্ট সংশোধনের কাজ থেকে শুরু করে এই সমস্ত কাজ থেকে যদি আমাদেরকে রেহাই দিয়ে শুধু ইলেকশন ছাড়া বাকি অন্য কোনো কাজে যদি আমাদের নিয়োগ না করা হয়, শুধু আমাদের যদি স্কুল এবং ছাত্রদের নিয়েই আমাদের সমস্ত সময়টা কাটাতে পারি, তাহলে আমরা মনে হয় আরও আমরা বিদ্যালয়গুলোকে ছাত্রদেরকে আরও বেশি কিছু দিতে পারবো। সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতার জন্য ছোট থেকে তৈরি করা হবে পড়ুয়াদের, সে কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। অভিভাবকরা কি বলছেন? তারা কি ভাবছেন এই নতুন ব্যবস্থা নিয়ে? বছরে দুবার পরীক্ষা হয়, তাহলে তাদের মনোভাবটা একটু বেড়ে যাবে এবং এমনকি স্কুলে যে টিচার যে খাতার মূল্যায়নটা করেন ওনারাও একটু সুন্দরভাবে মূল্যায়নটা করতে পারবেন। পাস ফেল প্রথাটা আবার আগের মতো ফিরে নিয়ে আসতে এটা সত্যি সাধুবাদ এবং ধন্যবাদ জানাই সরকারকে। আমি মনে করি ড্রপ আউটটা একদম কমে যাবে এবং স্কুলমুখী ছেলেরা বেশি হতে পারে। আমরা তো একজন গার্জেন হিসাবে চাইব যে 3টে সিস্টেম ছিল, এখন 2টো এসে যদি এখন কতটা কি হচ্ছে
এটা 1 বছর না দেখলে বোঝা যাবে না। 1 বছর দেখা যাক। নতুন বছরে নতুন ব্যবস্থা শুরু হতে চলেছে প্রাথমিকে। প্রতিযোগিতার ভিড়ে এই রাজ্যের পড়ুয়াদের কতটা উন্নতিতে এই নতুন ব্যবস্থা কতটা কার্যকর হয়, কি ছবি সামনে আসে আগামী দিনে সেটাই এখন দেখার। সুতি থেকে মেহেদি হাসানের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।